বিভিন্ন চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার রিপিট হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই ৭৭ নম্বর অঙ্কটা, এবং এটা কিন্তু ত্রিভুজ সংক্রান্ত একটা প্রশ্ন। বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 10 মিটার এবং উচ্চতা 6 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার। এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে যে এটা কোন ধরনের ত্রিভুজ সেটা কিন্তু বলা নেই। ত্রিভুজ বিভিন্ন ধরনের হতে পারে, সমকোণী, সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু, বিষমবাহু, নানা ধরনের ত্রিভুজ হয় এবং প্রত্যেকটার ক্ষেত্রফল বের করার সূত্র কিন্তু আলাদা আলাদা। তবে সাধারণত এরকম প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই আমরা চিন্তা করি সমকোণী ত্রিভুজ, মানে পিথাগোরাসের উপপাদ্যটা যে ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এখানে কিন্তু আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে এবং তথ্য দেওয়া আছে যে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার আর উচ্চতা হচ্ছে 6 মিটার। আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি তাহলে এটা হচ্ছে লম্ব বা উচ্চতা, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো কি কি তথ্য দেওয়া রয়েছে? ভূমির দৈর্ঘ্য 10 মিটার, তাহলে ভূমি 10, উচ্চতা 6 মিটার, তাহলে উচ্চতা হচ্ছে 6। এখন আমাদের কি বের করতে বলেছে? ক্ষেত্রফল কত? তো আমরা জানি হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন হচ্ছে ভূমি গুণন হলো উচ্চতা, তাহলে ইকুয়াল হাফ গুণন ভূমি কত? ভূমি হচ্ছে 10, তাহলে দিয়ে দিলাম 10 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 6, বসাই দিলাম 6। এখন যদি কাটাকাটি করি 5 দুগুণ 10, 5 আর 6 গুণ করলে 5 6 30, তাহলে 30 হচ্ছে সঠিক উত্তর। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।